হেই এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের বাচ্চা লোক, শুনলাম তোমরা বর্ণমালা এটার মধ্যে প্যাচ লাগায় ফেলো। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় বর্ণমালা কয়টা, তুমি নাকি বলো 50টা। এই বোকামি আর করবা না আজকের এই ভিডিওটা দেখলে। তাহলে চলো আজকের এই ভিডিওতে আমরা একটা ছোট্ট জিনিস, একেবারেই খুবই ছোট্ট একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমাদের বর্ণ হচ্ছে অসংযুক্ত বর্ণ। খেয়াল করো, আমাদের বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণ আছে, মোট অসংযুক্ত বর্ণ আছে 50টি। আর আমাদের বর্ণমালা হচ্ছে একটা। বাংলা বর্ণমালা কয়টা? একটা। হ্যাঁ, বাংলা বর্ণমালা একটা। যেমন স্যার এটা বুঝি নাই, কেন একটা আর কেন হচ্ছে 50টা? খেয়াল করো, ছোটবেলায় তোমরা শিউলি ফুল কুড়িয়েছ, নিশ্চয়ই কুড়িয়েছ। তো শিউলি ফুল কুড়াইলে দেখবা যে ওই ছোট ছোট শিউলি ফুল দিয়ে তুমি কি করো, এরকম খুব সুন্দর করে একটা সুতার মধ্যে রেখে সেটাকে একটা এরকম মালা বানাও না বাবা? এরকম মালা বানাও না? তো এই মালাটার মধ্যে ফুল আছে কয়টা? অনেকগুলা। মালা কয়টা? একটা। সো দ্যাটস মিন ঠিক তেমনি ভাবেই তুমি এইখানে খেয়াল করো যে হচ্ছে এই যে মালা, এখানে মালা একটা। মালা কয়টা? একটা। মালা একটা। এই যে তোমার বর্ণ মালা একটা, কিন্তু এই মালার মধ্যে ফুল আছে কয়টা? এই মালার মধ্যে ফুল আছে কয়টা? অনেকগুলো ফুল না? অনেক ফুল না? অনেক ফুল না? ঠিক তেমনি বর্ণমালা আমাদের একটা, আর এই বর্ণমালার মধ্যে বর্ণ আছে কয়টা? 50টা। বুঝতে পেরেছ? সো এই যে এই জিনিস নিয়ে তোমরা অনেক সময় কনফিউশন থাকো এবং তোমাদেরকে জিজ্ঞাসা করলেও বলো যে ভাইয়া বর্ণমালা 50টা না, বর্ণমালা একটা আর বর্ণ হচ্ছে 50টা। ওকে, সো এইরকম আরো হচ্ছে যদি মজার মজার হচ্ছে ভিডিও পাইতে চাও, বাংলা নিয়ে তোমাদের কনফিউশন দূর করতে চাও, রিথিঙ্কের সাথে থাকতে হবে। আর হ্যাঁ, 27 এবং 28-এর বাচ্চা লোক, তোমরা যারা টেনশন করতেছো ভাইয়া আমাদের বাংলা কি হবে, ইংরেজি কি হবে, তোমাদের এই রকম করে সব কিছু সহজ করে সমাধান দেওয়ার জন্য বাংলায় আমি রবিউল ইসলাম সানি আছে, ইংরেজিতে তোমাদের সবার প্রিয় রুদ্র ভাই আছে, এবং ম্যাথ এবং আইসিটির জন্য তোমাদের রাফিন ভাই আছে। ঝটপট করে কমেন্টে দেওয়া সেই লিঙ্ক থেকে হচ্ছে আমাদের কোর্সে এনরোল করে নাও এবং হচ্ছে আমাদের সাথেই থাকো। ওকে, তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং রিথিঙ্কের সাথেই থাকো। সালাম আলাইকুম।